হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি এবিটিএ 2024-25 হোম ম্যানেজমেন্টের যে সমস্ত এসিকিউ রয়েছে সেই সমস্ত এসিকিউ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বেই আমার চ্যানেলে এমসিকিউ নিয়ে আলোচনা হয়েছে। টোটাল হোম ম্যানেজমেন্টে দেখো এসি 25, 250 আর 313। প্রথমে 313 নিয়ে আলোচনা করব, তারপর 250, তারপর 25। তা চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন, এসি 313 দু ধরনের অবসাদের নাম লেখো। উত্তর মানসিক অবসাদ ও দৈহিক অবসাদ। অথবা সঙ্গে যে রয়েছে কোশ্চেনটা, কৈশোরে নিয়মিত ব্যায়ামের ফলে কি উপকার হয়? উত্তর কৈশোরে নিয়মিত ব্যায়ামের ফলে শরীর সুস্থ ও সবল হয় এবং দৈহিক বৃদ্ধি ঘটে। 3, জাঙ্ক ফুড এড়িয়ে চলার কারণ কি? উত্তর জাঙ্ক ফুডে আসক্ত তরুণ প্রজন্ম বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন ডায়াবেটিস, গ্যাস্ট্রিকের সমস্যায় পড়ে, তাই এটিকে এড়িয়ে চলা উচিত। 4, কলঙ্ক পড়া পিতলের বাসন কিভাবে পরিষ্কার করবে? উত্তর অল্প কলঙ্ক পড়া বাসন ঝামা দিয়ে ঘষার পর তৈলাক্ত ভাব দূর করার জন্য উষ্ণ গরম জল দিয়ে মসৃণ কাপড় দিয়ে মুছতে হবে এবং বেশি কলঙ্ক পড়লে নুন, ভিনিগার ও তেঁতুল দিয়ে ঘষতে হবে। পরে কোশ্চেন দেখো, টোস্টারের সুবিধা লেখো। উত্তর, যেহেতু এটা আগেই লিখে দিয়েছি আমি, এর পরের পাঠে দেখবে। পরের কোশ্চেন দেখো, সাবান ও ডিটারজেন্টের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর সাবান প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি হয়, কিন্তু ডিটারজেন্ট বেশিরভাগই সিনথেটিক পদার্থ দ্বারা তৈরি হয়। অথবা রয়েছে এই কোশ্চেনটা, শুষ্ক ধুতির দুটি সুবিধা লেখো। উত্তর বস্ত্রের দাগ সহজে অপসারিত হয়, আর 2, বস্ত্রের রং কোনো ক্ষতি হয় না। এরপর দেখো, বিয়ারের চেক ও ক্রস চেকের মধ্যে পার্থক্য লেখো। উত্তর বিয়ারের চেক সাহায্যে যে কোনো ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলতে পারে, কিন্তু ক্রস চেকের ক্ষেত্রে যে ব্যক্তির নামে চেক লেখা হয় তার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেখানে চেকটি জমা দিতে হয়, সেই ব্যাংক টাকা আদায় করে গ্রাহকের অ্যাকাউন্টে জমা রাখে। 7, একটি ভালো লেবেলে কি কি তথ্য থাকে? উত্তর উপকরণের নাম ও ঠিকানা, প্রস্তুতকারীর নাম। 8 নম্বর কোশ্চেন, ঘরের আসবাবপত্রের কাজ কিভাবে ব্যবহার করা হয়? উত্তর বেতের টেবিলের উপর ব্যবহার করা হয়। এরপরে কোশ্চেন দেখো, পিক লোড পিরিয়ড কাকে বলে? এটা এর আগেও লিখেছিলাম, তোমরা দেখে নেবে। যে উত্তর গৃহিণীকে সাধারণত বিভিন্ন কাজে খুবই ব্যস্ত থাকতে হয়, আবার অনেক সময় আসবাবপত্রের মেরামত করা, গৃহের রং করা ইত্যাদি সময়ও গৃহিণীকে খুবই ব্যস্ত থাকতে হয়। একে বলা হয় পিক লোড পিরিয়ড বা বেশি চাপের সময়কাল। যৌন সংসর্গের দ্বারা সংক্রমিত দুটি রোগের নাম লেখো। উত্তর সিফিলিস, গনোরিয়া। পরিবার পরিকল্পনার দুটি পদ্ধতির নাম লেখো। উত্তর প্রান্তিক পদ্ধতি ও ব্যবধানমূলক পদ্ধতি। উপভোক্তা সুরক্ষা আইনটি ভারত সরকার কোন সালে প্রবর্তন করে? 1986 সাল। আপহোলস্টারি কি? উত্তর চেয়ার, সোফা ইত্যাদি আসবাবের বা বসার যে উপাদান হলো আপহোলস্টারি। 12, পারিবারিক বাজেটের মুখ্য উদ্দেশ্য কি? উত্তর আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করা যায়। আয় এবং ব্যয়ের হিসেব নিকেশ করে সঞ্চয়ের পরিমাণ নির্দিষ্ট করা হয়। এরপরে দেখো, অথবা রয়েছে কোশ্চেন, পরিবারে হিসাব রাখার দুটি সুবিধা লেখো। উত্তর আয় ব্যয় সামঞ্জস্য বিধানের ফলে অপ্রয়োজনীয় দ্রব্যগুলি বাদ দেওয়া হয়। 2, পরিবারের অর্থ প্রয়োজনীয় দ্রব্যের জন্য ঠিক খাতে ব্যয় নির্ধারিত হয়। এটিএমের পুরো অর্থ কী? এরপরের টেস্ট পেপারে তোমরা পাবে 25 নম্বর পেজে, অনেক কটা মিল আছে এগুলো। উত্তর হবে অটোমেটেড টেলার মেশিন। অথবা যে কোশ্চেন রয়েছে, এটিএমের দুটি সুবিধা লেখো। উত্তর এই কার্ডের সাহায্যে ভারতের যে কোনো জায়গা থেকে টাকা তোলা যায়, আর দিনে এবং রাতে যে কোনো সময় ব্যবহার করা যায়। এরপর আমি এসি 250 নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 250। 1 নম্বর কোশ্চেন দেখো, কাচের পর্দা কি? উত্তর কাচের পর্দা হলো মিহি এবং প্রায় স্বচ্ছ কাপড়, যেমন ভয়েল, লেস ইত্যাদি। এর সঙ্গে অথবা যে কোশ্চেন রয়েছে, জ্যামিতিক নকশার আলপনা ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর গুজরাট। 2, সংবাদপত্রে কি কি তথ্য থাকে? উত্তর দেশের খবর, খেলাধুলার খবর, বিনোদনের খবর ইত্যাদি। এর সঙ্গে অথবা যে কোশ্চেন রয়েছে দেখে নাও, প্রশিক্ষণের দ্বারা উপভোক্তা যে দুটি বিষয়ে উপকৃত হয় তা উল্লেখ করো। উত্তর নিজের সীমা বা অধিকার সম্পর্কে সচেতন থাকা
2 উপভোক্তা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে চেতনা বৃদ্ধি পায়। 3 সম্প্রসারণ শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, এই শিক্ষার কোনো মূল্যায়ন না করার ফলে কোনো ডিগ্রি দেওয়া হয় না। আর 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীর পাঠ বিষয় সুনির্দিষ্ট করা। পরে কোশ্চেন দেখো, গৃহের আসবাবপত্র নির্বাচনের দুটি উদ্দেশ্য লেখো। উত্তর, 1 গৃহের আকার ও আয়তন অনুযায়ী আসবাবপত্র নির্বাচন করা উচিত। 2 গৃহের আসবাবপত্র নির্বাচনের মাধ্যমে গৃহিণী এবং সদস্যদের সৌন্দর্যবোধ প্রকাশ পায় বা প্রকাশ হয়। 5 পর্যাবৃত্ত পরিষ্করণ কি? উত্তর, বছরের বিশেষ সময় বা কিছু সময়ের ব্যবধানে যে পরিষ্করণ করা হয়। পরিষ্করণ স্পেলিং এটা হবে, সেখানে পেটকাটা মূর্ধন্য হবে, পরহস্যি মূর্ধন্যস্বই ক, র মূর্ধন্য। অথবা টোস্টার যত্ন করার দুটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর, টোস্ট হয়ে গেলে সুইচ বন্ধ করা প্রয়োজন। 2 টোস্টারের ব্যবহারের পর ঠান্ডা হলে ঢাকা দেওয়া উচিত, তাহলে আরশোলা ভেতরে ঢুকতে পারবে না। 6 একঘেয়ে খাবারে মানুষের কী অবস্থা হয়? একঘেয়ে না, এটা একঘেয়ে অন্তস্থ হবে। উত্তর, একঘেয়ে সে একই ভুল। খাবার খাওয়ার ফলে মানুষ অরুচি বোধ করে। পরের কোশ্চেন দেখো, অথবা দিন রয়েছে, প্রাতরাশ না খেলে কম বয়সীদের কি ক্ষতি হয়? উত্তর, প্রাতরাশ না খেলে বড়দের থেকে কম বয়সী ছেলেমেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2 প্রাতরাশ না খাওয়ার ফলে পরে ছেলেমেয়েদের খিদে প্রায় ও তখন তাদের দেহ ক্লান্ত হয়ে পড়ে এবং এর ফলে তারা পড়াশোনাতেও মন দিতে পারে না। 7 নম্বর কোশ্চেন দেখো, আলংকারিক নকশার দুটি শ্রেণীর সম্বন্ধে লেখো। উত্তর, আলংকারিক নকশার দুটি শ্রেণী হলো বাস্তবধর্মী নকশা। পোশাকের বাস্তবধর্মী নকশা এমন হওয়া উচিত যা মানুষকে সহজে আকর্ষণ করতে পারে। 2 বিমূর্ত পোশাক বা নকশা। পোশাকের বিমূর্ত নকশার গঠন বিন্যাস, রং, রেখা, আকৃতি মানুষকে আকর্ষণ করে। অথবা যে কোশ্চেনটা রয়েছে এটা আমি পরে তোমাদের দেবো, এটা কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো। পরের কোশ্চেন দেখো, 75 বছর বয়সী ব্যক্তির বিনোদনের চাহিদা পূরণের দুটি পরামর্শ দাও। উত্তর, যাদের শারীরিক মানসিক ক্ষমতা ভালো হয় তারা 75 বছর বয়সের পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন। আচ্ছা, এখানে হয় না, এটা হবে। এছাড়া যাদের শারীরিক ক্ষমতা ভালো নয় তারা বাড়িতে দূরদর্শনের অনুষ্ঠান দেখে, পছন্দের বই পড়ে, গান শুনে সময় কাটাতে পারেন। আচ্ছা, এরপরে আমি 313 যে এসিকিউ রয়েছে, যেহেতু পেজ নম্বর ফার্স্ট কোশ্চেন দেখো, পরিচালনা পদ্ধতিতে যে কোনো দুটি সোপান উল্লেখ করো। এসি 26। উত্তর দেখো, পরিকল্পনা করা ও সংগঠিত করা। 2 নম্বর কোশ্চেন দেখো, দুটি গৃহ পরিচালনার দুটি সুবিধা লেখো। আর এর সঙ্গে অথবা আছে, পরিচালনা পদ্ধতিতে নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? উত্তর দেখো, গৃহ পরিচালনার দ্বারা পরিবারের সদস্যদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, গৃহ পরিচালনার দ্বারা সম্পদের সঠিক ব্যবহার করা যায়। অথবাটা তোমরা স্ক্রিনে দেখে নাও। 3 নম্বর কোশ্চেন দেখো, 2 ধরনের পর্দা রয়েছে, যথা আলোক অভেদ্য পর্দা আর ঝালর দেওয়া পর্দা। আর 3 অথবা কোশ্চেন কেটে দেখো, 3 অথবা প্রশ্ন হচ্ছে, মেঝে সজ্জার দুটি আনুষঙ্গিক উপকরণের নাম লেখো। অ্যান্সার দেখো, পাথরের মূর্তি, পোড়ামাটি, কাঠ, ল্যাম্প, এগুলো। 4 নম্বর কোশ্চেন দেখো, বিভিন্ন প্রকার পারিবারিক আয় কি কি? আর এর সঙ্গে অথবা রয়েছে, পারিবারিক আয় বৃদ্ধির দুটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর দেখো, 3 প্রকার পারিবারিক আয়, যথা
আর্থিক আয়, প্রকৃত আয় ও মানসিক আয়। আর এর সঙ্গে হচ্ছে সমাজ থেকে প্রাপ্ত বিনামূল্যে জিনিসের সদ্ব্যবহার আর বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা। 5 নম্বর কোশ্চেন ছিল বেশি চাপের সময়কাল বলতে কী বোঝো? উত্তর দেখো, বেশি চাপের সময়কাল বা পিক লোড পিরিয়ড বলতে বোঝায় যে সময় বিশেষ করে সকালবেলায় গৃহিণী বাচ্চাদের বিদ্যালয়ে যাওয়া ও বাড়ির অন্যান্য সদস্যরা অফিসে যাওয়ার জন্য ব্যস্ত থাকে, বিশেষত পোশাক ও খাদ্যের ব্যবস্থা করার জন্য। আর এর সঙ্গেই অথবা কোশ্চেন রয়েছে দেখে নাও 5 নম্বরে, যে মানসিক অবসাদের দুটি কারণ লেখো। উত্তর দেখো, মানসিক অবসাদের দুটি কারণ হলো বিরক্তিকর কাজের জন্য শক্তি বেশি ব্যয় হলে, আর 2 নম্বর হচ্ছে একঘেয়ে কাজের প্রতি বিরক্ত। 6 নম্বর কোশ্চেন দেখো, উপভোক্তারা যে দুটি সমস্যার সম্মুখীন হয় তা আলোচনা করো। আর এর সঙ্গে রয়েছে অথবা ঔষধের লেবেলের মাধ্যমে কি কি দুটি তথ্য সংগ্রহ করতে পারি। 6 নম্বর অ্যান্সার হচ্ছে যত্রতত্র নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে। আর 2 নম্বর স্ক্রিনে দেখো, আর অথবাটাও স্ক্রিনে তোমরা দেখে নাও। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ওজন ও মাপে কারচুপি আর ভেজাল। আর এখানে 7 রয়েছে যেটা পণ্যের নাম, ডোজ পদ্ধতি, উপকরণ ইত্যাদি। 8 নম্বর কোশ্চেন দেখো, ফোল্ডার বলতে কী বোঝো? আর এর সঙ্গে অথবা রয়েছে নিউজ লেটার বলতে কী বোঝো? একটি বড় আকারের ছাপা কাগজ হলো ফোল্ডার, এর মধ্যে একটি বা দুটি ভাঁজ থাকে। অথবা রয়েছে নিউজ লেটার হলো ভালো কাগজের ছোট আকারের ছাপা সংবাদপত্র, কোনো প্রতিষ্ঠানের সাফল্য এতে লেখা থাকে। 9 নম্বর কোশ্চেন দেখো, ফ্যাশনকে প্রভাবিত করে এমন দুটি বিষয় উল্লেখ করো। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। 10 নম্বরের কোশ্চেন ছিল এটিএমের পুরো অর্থ কী? অটোমেটেড টেলার মেশিন। আর এর সঙ্গে অথবা ছিল সিপিএফ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড। 11 নম্বর কোশ্চেন দেখো, যৌন সংসর্গের দ্বারা সংক্রামিত দুটি রোগের নাম উল্লেখ করো। অ্যান্সার দেখো, গনোরিয়া ও HIV/AIDS। আর অথবা উত্তর হচ্ছে অস্থায়ী ও স্থায়ী গর্ভ নিরোধক পদ্ধতি। 12 নম্বর কোশ্চেন হচ্ছে সোলার কুকারের ব্যবহার, সুবিধা অসুবিধা। এটি পরিবেশকে দূষিত করে না। আর অসুবিধা হচ্ছে আকাশ মেঘে ঢাকা থাকলে দিনের বেলা সোলার কুকার ব্যবহার করা যাবে না। 13 নম্বর কোশ্চেন দেখো, নিয়মিত খাদ্য গ্রহণের দুটি সুবিধা লেখো অথবা পরিবারের খাদ্য নির্বাচনের দুটি বিষয় উল্লেখ করো। অ্যান্সার দেখো, ফার্স্ট অ্যান্সার হচ্ছে দেহের ওজন স্বাভাবিক রাখতে সাহায্য করে। আর বি হচ্ছে দেহের পরিপাক ও বিপাক ক্রিয়া সুসংগত হয়। আর ওর সঙ্গে হচ্ছে পেশা ও ব্যায়াম। লাস্ট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, পপ আপ টোস্টারের সুবিধা কী? আর অথবা রয়েছে গৃহের দুটি কাজ উল্লেখ করো। দেখো, পপ আপ টোস্টারের সুবিধা হচ্ছে এই টোস্টারে পাউরুটি সঠিকভাবে টোস্ট হয়ে বেরিয়ে আসে, ফলে টোস্ট করার জন্য মনোযোগ দিতে হয় না। তাছাড়া পাউরুটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর ওর সঙ্গে অথবা রয়েছে সাপ্তাহিক পরিষ্করণ আর রান্নাঘর পরিষ্করণ। তাহলে আমাদের এই ছিল আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়।